এবারের ঈদটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল ছিল, কারণ আমার একমাত্র রাজকন্যা এবার আমার সাথে। এটা আমার মেয়ের প্রথম ঈদ ছিল। আমি দুজনে মিলে এবারের ঈদে অনেক এনজয় করেছি, অনেক ঘোরাফেরা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। বাড়ির বউদের ঈদের দিন একটু বেশিই কাজ থাকে। ঘুম থেকে উঠেই সকাল থেকে শুরু হয়ে যায় কাজ। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছি। কয়েকদিন আগে একটা ভিডিওতে চাকসু এবং ফুলফিলা বানানো দেখিয়েছিলাম। আমি সেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর ওগুলো এখন ভেজে নিয়েছি। আর এখন ওগুলাতে আমি চিনি ছিটিয়ে দিচ্ছি। চিনি দিলে অনেকক্ষণ মচমচে থাকে আর খেতে অনেক ভালো লাগে। আর এদিকে আমি নুডলস সেদ্ধ করে রেখেছি। এবার এগুলোকে রান্না করে নেব। অলরেডি আমি সেমাই রান্না করে রেখেছি। টানা 1 মাস রোজা রেখে ঈদের দিন বেশি খাওয়াই যায় না। মিষ্টি জাতীয় জিনিস তো অবশ্যই না। তারপরেও আমরা কিন্তু বিভিন্ন রকমের সেমাই, পায়েস রান্না করি। শুধু আমরা না, প্রত্যেকটা পরিবারেই কিন্তু ঈদের দিন বিভিন্ন রকমের সেমাই, পায়েস রান্না করা হয়। এটা বাঙালিদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা আমাদের মাঝে যুগ যুগ ধরে লালন করে আসছি। শুধু মিষ্টি খেতে ভালো লাগবে না, তাই আমি একটু নুডলসও রান্না করে নিলাম। আমার রান্না করা শেষ। এখন আমি আমার রাজকন্যাকে সাজাবো। এটা তার প্রথম ঈদ বলে কথা। তার প্রথম ঈদটাকে স্মরণীয় করে রাখার জন্য তাকে একটু স্পেশাল ভাবে সাজানো উচিত। সে তো সবার কাছ থেকে এই প্রথম ঈদে অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে, মাশাআল্লাহ। সবগুলো ড্রেসই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবছিলাম কোনটা রেখে কোনটা পরা। এখন গরমকাল, অনেক বেশি গরম ছিল, তাই বেশি গর্জিয়াস জামা না পরে এই হালকা পাতলা একটা সুতির ড্রেস পরালাম। আর সে কিন্তু সবার কাছ থেকে অনেকগুলো সালামি পেয়েছে। আর এখন তাকে চুড়ি পরিয়ে দিচ্ছি। আর দেখেন সে কেমন করে চুড়িগুলো ধরে তার সামনে কোনো কিছু ধরাই যায় না। থাবা দিয়ে ধরে যে কোনো জিনিসই মুখে ভরে দেয়। যেটা খাওয়া যাবে সেটাও মুখে দেয়, যেটা না খাওয়া যাবে সেটাও মুখে দেয়। তাকে কোনো কিছু পরাইতে গেলে আমাকে তো এক প্রকার যুদ্ধ এমন একটা ভাব করে যেন সে নিজেই একা একা সবকিছু পরে নেবে। দেখতে পাচ্ছেন এখন জুতা পরাবো, আর সে কেমন করে ধরে আছে, কিছুতেই জুতা পরাতে দিচ্ছে না। মানে সে জুতাটা খুলে নিয়ে মুখে দেবে। কি একটা অবস্থা! জুতাও নাকি মানুষ খায়। এতক্ষণ এক হাত দিয়ে টানলেও হলো না, আর দেখেন এবার 2 হাত দিয়ে জোর করে টানতেছে জুতা খুলে ফেলার জন্য। খুলে একদম মুখে দেবে। এরে আমার জুতা পরে লাভটা হলো কি বলেন তো? সকালে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। পাশের গ্রামে ননদের বিয়ে হয়েছে, আর এখন আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। ছোট ছোট ননদ দেবরকে সাথে নিয়ে যাচ্ছি ননদের বাসায়। আর এই যে আমার পাশে, এটা আমার যা হয়। আর আমার মেয়েটাও দেখেন তার চাচির কোলে কি সুন্দরভাবে চুপচাপ রয়েছে। মানে সে বাহিরে আসতে পারলে খুবই খুশি। আর ননদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য এই দোকান থেকে কিছু চিপস নিয়ে নিচ্ছি। আর এই যে আমার পিচ্চি দেবরকে বলতেছি বিল দেওয়ার জন্য। ও আমাদের সব থেকে ছোট দেবর, এই জন্য ওর সাথে একটু মজা করতেছি। আর এই তো আমার মেয়েকে দেখেন কি সুন্দর চুপচাপ রয়েছে। বাড়ি থেকে বাহিরে আসার একটু আগেই কি কান্না, সে কি কান্না তার! আর যেই বাহিরে আসছি তার সব কান্না উধাও হয়ে গেছে। আর এখন দেখেন কি সুন্দর চুপচাপ তার ফুপির কোলে উঠে চারপাশ সুন্দরভাবে দেখতেছে। বাবুর আব্বুকে বলছিলাম ঘুরতে নিয়ে যেতে, কিন্তু তার আজকে ঈদের দিনও সময় হয়নি আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে। তাই আর কি করা, আমরা নিজেরা একা একা ঘুরতে গেছি। আর এই তো আমার মেয়ে হাত নাড়িয়ে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। ননদের বাড়ি যাওয়ার সময় আমরা অটোতে গেছি, আর ফেরার সময় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানে কি আর বলবো, ঈদ আসলে গাড়িওয়ালারা এমন ভাবে ভাড়া বাড়ায়। 10 টাকার ভাড়া 30 টাকা চেয়ে বসে। এটা কোনো কথা হলো? ঈদ আসলে কি এমন ভাবে ভাড়া বাড়াতে হবে? তাই এখন আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। আর গাড়ি ভাড়ার টাকা বাঁচিয়ে আমরা ওটা দিয়ে 7 আপ কিনে খাচ্ছি। দারুণ না বুদ্ধিটা বলেন? আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। আর রাস্তার সাইডে এরকম একটা ফাঁকা জায়গায় আমি আমার জায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি আমাদের কিছু ছবি উঠিয়ে দিতে আর কিছু ভিডিও ক্লিপস নিতে। তো আমাদের আজকের ঈদ আনন্দের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।